অষ্টমীর সন্ধ্যায় আমি আমার পার্টনারের সঙ্গে চলে গেছিলাম গঙ্গারামপুরের সুন্দর একটা ক্যাফে কফি স্ট্রিটে। আর পুজো হোক বা যে কোনো অনুষ্ঠান, নিজের প্রিয় মানুষের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে ভিড় থেকে এড়িয়ে যদি সুন্দর একটা শান্তিপূর্ণ পরিবেশ চাও, তাহলে এই ক্যাফেটা বেস্ট চয়েস। আর এখানে এসে বসতে না বসতেই হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, যার টেস্ট কিন্তু দারুণ ছিল। আর ক্যাফের অ্যাম্বিয়েন্সটা এবার একবার দেখো, প্রত্যেকটা টেবিলে রয়েছে ড্রিম লাইট, যা ক্যাফের সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে তুলেছে। আর এই ক্যাফেতে প্রথমবার আসলে তো একদমই বুঝতে পারবে না যে এই ক্যাফের ভেতরেও এত সুন্দর একটা জায়গা রয়েছে। আর এই জায়গাটা কিন্তু ফটো বা ভিডিও করার জন্য একদম বেস্ট জায়গা। আমি তো প্রচুর রিলস করেছি, প্রচুর ফটো তুলেছি। আর এখানেই শেষ নয়, এখানে একটা সুন্দর দোলনাও করা রয়েছে, এখানে আমি অনেকটা সময় কাটিয়েছি। আরও একটা সুন্দর কর্নার যেখানে কিন্তু গ্রাম্য পরিবেশ ক্রিয়েট করা রয়েছে, এখানে বসে আড্ডার সাথে কিন্তু খাবারও খেতে পারো। আর আমি যেটা স্পেশালি মেন কোর্সে আজকে অর্ডার করেছিলাম সেটাও চলে এলো, আর সেটা ছিল বাসন্তী পোলাও, তার সঙ্গে পনির দো পেঁয়াজা। আর এই ঝরঝরে বাসন্তী পোলাওয়ের সঙ্গে কিন্তু চিকেন কষা বা মাটন কষা দারুণ জমে যাবে। আর তোমরা তোমাদের পছন্দ মতন আরও অনেক রকম আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। আর সিরিয়াসলি এতটা টেস্টফুল ছিল বাসন্তী পোলাও, যা বলে বোঝাতে পারবো না। এখানকার খাবার দাবার নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না, কারণ ভীষণ টেস্টফুল। এর আগেও আমি অনেকবার এসেছি এখানে। আর আমাদের গঙ্গারামপুরে এই ক্যাফেটা ঠিক কোন জায়গাটায়, চলো একবার। এই হলো কফি স্ট্রিটের ওনার। নমস্কার। পুজো স্পেশালি কি কি পাওয়া যাচ্ছে তোমার ক্যাফেতে, বলো। আমাদের ক্যাফেতে পুজোতে স্পেশালি মেনু সামনে দিয়ে দিয়েছি। আচ্ছা, এছাড়াও আরো 50 রকমের খাবার আছে। হ্যাঁ, আর স্পেশাল মেনু এগুলো আছে, যে আপনি রেটগুলো দেখে নিন। তোমরা গঙ্গারামপুরে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিন্তু এই মেনুটার অনেক কম প্রাইস। গঙ্গারামপুরে কোনো রেস্টুরেন্টে আশা করি এই রেটে খাবার দিতে পারবে না। একদম অনেক। আমাদের অ্যাড্রেস হলো গঙ্গারামপুর কলেজ মোড়, সামনে রেল লাইন আছে, রেল লাইনটা পার করেই যে প্রথম রেস্টুরেন্ট সেটা এই আমাদের। রেল গেট, এই হলো কফি স্ট্রিট, আর এইখানে হলো হচ্ছে গঙ্গারামপুর কলেজ।